আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, পবিত্র হজ পালন করে হাজিগণ দেশে ফিরতে থাকবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকে দেশে এসেছেন, আমরা দোয়া করছি তাদের জন্য, আমরা দোয়া করছি সকলের জন্য। আল্লাহ রাব্বুল কারীম সকলকে হজের মতো মহাফজিলত দান করার তৌফিক দান করুন। আজকে যে বিষয়টি আমরা কথা বলবো তা হলো হজের স্মৃতি স্মরণে। হজে গিয়েছেন যারা, দেখেছেন যারা এবং দূরের থেকে যারা অবলোকন করেছেন, বিশাল স্মৃতি সেখানে রয়েছে। হজের স্মৃতি স্মরণে এবং বাস্তবায়নের গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন সদ্য, যিনি গতকালকেই হজ থেকে এসেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে হজ পুরাটাই একটা স্মৃতিময় এক ঐতিহাসিক দিক নির্দেশনা সেখান থেকে আমরা পাই। স্মৃতিময় বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মিনা, মুজদালিফা, আরাবা সবই কিন্তু স্মৃতির সাথে সম্পর্কিত। তো এই যে স্মৃতিগুলোকে স্মরণ করা এবং সেটা বাস্তবায়ন করা, এখান থেকে আমাদের জন্য কী শিক্ষা আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। আমাদের সূচনায় বলা হচ্ছে যে হজ স্মৃতিময় এবাদত। তো হজের মধ্যে আমরা যে কাজগুলো করি, যে আমলগুলো রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, প্রত্যেকটা আমলের সাথে বিভিন্ন স্মৃতি বিজড়িত আছে। প্রথমত আমরা হজের যেই ফরজ এহরামের নিয়াত করি এবং এহরামের সময় আমরা যে কাপড় পরিধান করি, এটি কাফনের কাপড়, সাদা কাপড়, মুর্দারি কাপড় গ্রামের মানুষ বলে। অর্থাৎ আমার জীবনটা এখন পরকালের জন্য প্রস্তুত, আমি কবর জগতের জন্য প্রস্তুত। দ্বিতীয়ত এটি হলো প্রেম বা ইশকের প্রকাশ, যে আল্লাহর ইশকে দেওয়ানা, আল্লাহর প্রেমে মশগুল, আল্লাহর প্রেমে বিভোর হয়ে আমি দুনিয়ার সকল আকর্ষণ থেকে মুক্ত হয়ে শুধু আল্লাহর জন্য আশিক দেওয়ানা হলাম। এবং এর পাশাপাশি আমার জীবনে দুনিয়ার মোহ থেকে, সকল প্রকারের আকর্ষণ থেকে আমি মুক্ত থাকব। কারণ বুখারী শরীফ হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সকল পাপের, সকল অপরাধের, সকল অন্যায়ের মূল উৎস বা আকর্ষণ এটি হলো দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার ভালোবাসা। এই কাফনের কাপড় পরে একজন হাজি তিনি দুনিয়ার মোহ থেকে, আকর্ষণ থেকে মুক্তি লাভ করেন। এবং এর পাশাপাশি আমরা যখন হজের অন্যতম প্রধান ফরজ আরাফাতে অবস্থান, 9 জিলহজ আরাফাতে যখন যাই, সেটি হলো বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালামের যে প্রথম সাক্ষাৎ দুনিয়াতে। বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালাম 350 বছর আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা দয়া করে ওনাদের সেখানে একত্র হওয়ার সুযোগ দিলেন এবং সেখানে যেই ছোট্ট একটি পাহাড় জাবালে রহমত, সেখানে ওনাদের দোয়া তওবা কবুল হয়েছিল। কোরআনে কারিমে রয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী পেলেন, ফাতাবা আলাইহি, সেই বাণী দিয়ে, সেই কথাগুলো দিয়ে তওবা করলেন। সেটি কি? তাফসিরে এসেছে, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমরা নিজেরা আমাদের নিজেদের উপরে জুলুম বা অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তা ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা এই তওবা কবুল করলেন। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি তওবা কবুলকারী এবং দয়াময়, রহমান রহিম। এরপরে আমরা দেখি বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালাম যখন প্রথম রাত যাপন করলেন মুজদালিফা, এটি কিন্তু হজের অন্যতম ওয়াজিব, প্রথম ওয়াজিব 6টি ওয়াজিবের মধ্যে। তো সেখানে রাত যাপন করা। তারপরে আমরা দেখি হজের মধ্যে যখন আমরা এই মিনাতে অবস্থান করি, এটি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা যে
নবী ইব্রাহিম আলাইসাল্লাম নিজের সন্তান নবী ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর হুকুমে কোরবানি দেওয়ার জন্য সেখানে নিয়ে গেছেন এবং সেখানে যাওয়ার পথে জামারাত, যেখানে পাথর মারা প্রতীকী, শয়তানকে পাথর মারা হয়, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে ইসমাইল আলাইসাল্লামকে। সেই শিশু ইসমাইল আলাইহিসসালাম তিনি শয়তানকে পাথর মেরে তিনবার বিতাড়িত করেছিলেন। সেই 3 জায়গায় পাথর মারতে হয়, এটিও ওয়াজিব এবং সেটি আল্লাহর হুকুমে সেই আসমানি কোরবানি আল্লাহ দান করলেন। কোরআনে কারিমের বিস্তারিত বিবরণ রয়েছে। সেই কোরবানিও আরেকটি স্মৃতি, সেটি ওয়াজিব হিসাবে রয়েছে। তো এই যে, এবং শেষ পর্যন্ত আমরা যখন মাথা মুন্ডন করি, অর্থাৎ দুনিয়ার সকল রকমের যেই পরিপাটি অবস্থা, দুনিয়ার যেই বিলাস ব্যসন সব পরিহার করে যে মাথা মুন্ডন করে একেবারে শিশু, নিষ্পাপ শিশু, হাদিস শরীফের মধ্যে আছে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা কাবলা, হজ অতীতের সকল গুনাহকে মুছে দেয়, সকল গুনাহ মাফ হয়ে গেল। একজন নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ দুনিয়াতে আগমন করে, একজন হাজি সেভাবে নিষ্পাপ হয়ে আগমন করেন। এবং আমরা দেখি, আমরা যখন মিনা থেকে আরাফাতে যাই, আরাফা থেকে মুজদালিফায় আসি, সেই মুজদালিফাতে, মিনাতে আরাফাতে তাঁবু থাকে কিন্তু মুজদালিফাতে কোনো তাঁবু নেই। উপরে আসমান, নিচে জমিন এবং পায়ে জুতা নেই, মাথায় কোনো টুপি নেই, পাগড়ি নেই, কোনো রকমের কাপড় নেই, গায়ে শুধু কাফনের কাপড় পরিধান করা। এই অবস্থায় একজন মানুষ যে প্রকৃত মানুষ, তার মনুষ্যত্বের অবস্থানটা সেখানে প্রকাশিত হয়। সেখানে ধনী, গরিব, ছোট বড়, মালিক, মনিব, গোলাম, প্রভু, দাস, কোনো পার্থক্য থাকে না। সব মানুষ একই পোশাকে, একই অবস্থায় সেখানে অবস্থান করেন। এটি হলো মানবতার চূড়ান্ত বিকাশ বা চূড়ান্ত প্রকাশ। তো এই হলো হজের স্মৃতি। এবং আমরা যখন সাই করি ফরজ তওয়াফের পরে, তখন মা হাজেরা আলাইহাসসালাম তিনি যে শিশু নবী পুত্র ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির সন্ধানে সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, আসা যাওয়া করেছিলেন। 7 বার আমরা এই সাইটা করে থাকি এবং সেখানে যে মিলাইন আখজরাইন, সবুজ লাইটের কাছে একটু দৌড়ে পার হতে হয়, নারীদের জন্য সেটি দৌড়াতে হয় না, মা হাজেরা আলাইহাসসালামের সম্মানে। এবং এখানে মায়ের সম্মান, মায়ের স্মৃতি কিন্তু এখানে আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, হজ এক স্মৃতিময় ইবাদত, যা আমরা শেখ মোহাম্মদ ওসমান গনির আলোচনা থেকে বুঝতে পেরেছি। সত্যি স্মৃতিময় এক ইবাদত, একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই স্মৃতিময় এক ইবাদত। হযরত হাজরা আলাইহিসসালামের কর্মকাণ্ড, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই কোরবানি, সকল কিছুই কিন্তু স্মৃতিময়। তাই এই স্মৃতি থেকে আমাদের জন্য শিক্ষা অনেক কিছু আছে। আমাদের জীবনটাকে আমরা যখন রব্বে করিমের হুকুমের কাছে আমরা অর্পণ করে দিব, তখন যেমনিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত হাজরা আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম নিজেদের জীবনকে সঁপে দিয়ে স্মৃতিময় এক ইবাদতের নমুনা আমাদের জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর স্মৃতিগুলোকে স্মরণ করবে, বাস্তবায়ন করবে। আল্লাহ রব্বে করিম আমাদেরকে সেই তালিকাভুক্ত করেন, রব্বে করিমের কাছে সে কামনা করছি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করে যাচ্ছেন, ইনশাল্লাহ লাইন পেয়ে যাবেন। আপনার কাছে আসবো, তার আগে মোহতারামের কাছে আমরা যে বিষয়টি শুনবো, যে আপনি তো খুব গতকালকে এসেছেন, নিঃসন্দেহে সে ঐতিহাসিক স্মৃতিগুলো দেখেছেন। মাজবাহ, যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গিয়েছিলেন সেই মিনার ঐতিহাসিক ময়দানে, সেই স্মৃতিও আপনি দেখে এসেছেন। এবং আমি যদি আরেকটু অগ্রসর হই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা থেকে মদিনা এসেছেন, সেটাও কিন্তু স্মৃতিময় এক ইবাদত। ঠিক হিরা গুহা, তারপরে গারে সোর, সকল কিছু স্মৃতিময়। দর্শক মণ্ডলী, আপনি কানেকশন পেয়েছেন। জি আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। বলুন। 1 বিঘা সম্পত্তি জমি থাকে, 1 বিঘা জমি যদি থাকে, তা কি কুরবানি দেওয়া যায়?
বোঝা যায়নি, কিছুটা বুঝতে পেরেছেন? ঋণ থাকলে কোরবানি দেওয়া ঠিক কিনা এরকম ঋণ থাকলে এটা বলবেন হুজুর। জি ধন্যবাদ, আমরা যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। সম্ভবত দর্শক আপনি চেষ্টা করছেন, তো যে প্রশ্নটি পেয়েছি আমরা, যে ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা। কোরবানি তাদের জন্য ওয়াজিব যাদের সামর্থ্য আছে। আমরা শুনবো আপনার কাছে। জি আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার প্রশ্ন আছে? বলুন। হচ্ছে যে বললাম যে আল্লাহর কাছে যদি মা সন্তানের জন্য দোয়া করে, জি আল্লাহ কি সেটা কবুল করেন? অবশ্যই কবুল করে, আর ধন্যবাদ। আগের মাথায় যদি মা সন্তানকে বলে যে হচ্ছে যে মরে না, তাহলে কি সন্তানের হায়াত কমে আসে তাহলে বললে? ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। প্রশ্ন বলুন। আমি আপনাদের নিয়মিত দর্শক হুজুর। জি আমি আপনাদের দর্শক হুজুর। আল্লাহর কাছ থেকে হায়াত বাড়ানো যায়, বলা যায় হুজুর। কোরআন শরীফে লেখা হায়াত বাড়ানো না, কমানো না। আর হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন, নামাজে অন্যদিকে মন চলে যায় হুজুর। জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। তিনটি প্রশ্ন আমরা পেয়েছি, কথা বলছি ইনশাআল্লাহ, সময় থাকলে বাকিদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। প্রথম প্রশ্ন যে কিছুটা বুঝতে পেরেছেন। জি ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তারা যদি সেই ঋণ বাদে এবং প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী এর পরে নেশাব পরিমাণ সম্পদ থাকে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে, তাহলে তিনি কোরবানি করবেন। আর যাদের অতিরিক্ত কোনো সম্পদ নাই, তারা কোরবানি করা ওয়াজিব নয়। এবং যারা ঋণগ্রস্ত, তারা অবশ্যই কোরবানি তাদের প্রতি ওয়াজিব হবে না যদি অতিরিক্ত সম্পদ না থাকে। পাশাপাশি অনেকে ঋণ করে কোরবানি করেন সামাজিক কারণে, এটিও ঠিক না। বরং যদি এমন হয় যে টাকা পয়সা হয়তো অন্যত্র আছে কিন্তু এখন নগদে নাই, তাহলে প্রয়োজনে সাময়িক ঋণ করা যাবে। কিন্তু যারা অভাবী, যারা প্রকৃতভাবে ঋণগ্রস্ত, সচ্ছল নয়, তারা ঋণ করে কোরবানি দেয়া এটি সমীচীন হবে না। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, এক মা যদি সন্তানের জন্য দোয়া করেন, সে দোয়া তো নিঃসন্দেহে কবুল হয়। এই দোয়া দুই প্রকার, একটি হলো দোয়া আর একটি হলো বদদোয়া। তো প্রথমত বদদোয়া করা সব সময় নিষেধ, যে কোনো কারোর জন্য নিষেধ। যাকে আমি পছন্দ করি না, যার উপর আমার রাগ, খুব অভিমান আছে, তার জন্য দোয়া করব আল্লাহ তাকে বুঝ দান করেন, তার জন্য আমি বদদোয়া না করি। আর সন্তানের জন্য অবশ্যই বদদোয়া করা কখনো উচিত নয়। তো আমরা এই জন্য সবসময় দোয়া করব, বদদোয়া কারো জন্য করব না। এবং বদদোয়া যদি কখনো করে থাকি, তার জন্য আবার নেক দোয়া করব যে আল্লাহ আমি ভুলে করেছি, দোয়াটা রাগের মাথায় করেছি, আল্লাহ সেটি আপনি কবুল না করে তার কল্যাণ করুন, তার ভালো করুন। কারণ আমাদের সন্তানরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আরেকটি প্রশ্ন আমাদের আরেকজন করেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া চেয়েছে, দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, বিশেষ করে নিউজ 24-এর কল্যাণে, যাদের মাধ্যমে আজকে সুন্দর প্রোগ্রাম আপনারা নিয়মিত দেখছেন, বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেব যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আপনি আমাদের জন্য দোয়া করছেন, আমরা সকলের জন্য এই দোয়াকে দোয়ার মধ্যে শামিল করছি। আপনি একটি বিষয় জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে মন অন্যদিকে চলে যায়, তার জন্য কি করণীয়? এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত নামাজের মধ্যে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, এই অনুভূতিটা জাগ্রত হওয়া। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন,
যে আল্লাহর অস্তিত্বের উপস্থিতি অনুভব করা, যে আল্লাহ আমার সামনে, আল্লাহ হাজির নাজির, এই কথা আমরা সবাই জানি যে আল্লাহ আমার সামনে আছেন, এই অনুভবটা। দ্বিতীয়ত হলো আমরা যেই দোয়া কালাম নামাজের ভিতরে পড়ি, তাসবিহ জিকির যেগুলো আছে, সূরা কেরাত আছে, এগুলো বুঝে পড়ার চেষ্টা করা এবং এগুলোর উচ্চারণগুলোর প্রতি মনোযোগী হওয়া, শুদ্ধ উচ্চারণে পাঠ করা এবং এগুলোর অর্থ বুঝে পাঠ করার চেষ্টা করা। তাহলে কিছুটা মনোযোগ অবশ্যই এদিকে থাকবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় হলো এই নফল এবাদত বেশি করা। আমি মন এদিক ওদিক যায়, বুজুর্গার দিন এভাবে পরামর্শ দিয়েছেন যে নফসের সাথে প্রতিযোগিতা, যে আমি 2 রাকাত নামাজ এভাবেই পড়ব যেন আমার মন বাইরে না যায়। তো এইভাবে নিয়াত করলে দেখা যাবে প্রথমে 1 রাকাত পড়ার পরে হয়তো মন ছুটে গেছে, তো এই 2 রাকাত নামাজ শেষ করে আবার 2 রাকাত শুরু করা, যে আমি 2 রাকাত পড়েই ছাড়বো যাতে আমার মন বাইরে না যায়। এভাবে প্র্যাকটিস করলে দুটো লাভ হবে, অভ্যাসের জন্য, অনুশীলনের জন্য কাজটা সহজ হবে। দ্বিতীয়ত শয়তান দূরে সরে যাবে, পরাজিত হবে, কারণ শয়তান মনে করবে আমি যদি ওয়াসওয়াসা দেই তাহলে উনি আরো বেশি নামাজ পড়বে, সুতরাং সে ওয়াসওয়াসা দিবে না ইনশাআল্লাহ। সুন্দর বলেছেন। জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন বলুন। হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন, আচ্ছা, ঋণ থাকে উমরা করা যাবে? ঋণ থাকলে উমরা করা যাবে কিনা? ধন্যবাদ। জি, না, ঋণ 2 প্রকার, একটা হলো অভাবের ঋণ আর একটা হলো ব্যবসায়িক বা বিভিন্ন কাজের ঋণ। যেগুলো অনেক সম্পদ আছে তারপরও ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ অতিরিক্ত টাকা প্রয়োজন হয়, তখন সেটাও ঋণ নেয়। তো যদি ব্যবসা বাণিজ্যিক ঋণ থাকে যেখানে সম্পদও আছে ঋণও আছে, তাহলে উমরা করতে বা হজ করতে কোনো বাধা নেই। আর যদি এমন ঋণ হয় ব্যক্তিগত ঋণ যেটা কিন্তু সম্পদ নাই, কিন্তু উনি অভাবী, ঋণে আছেন, তাহলে ঋণ পরিশোধ না করে ওনার উপরে ওই সময় হজও ফরজ হবে না আর উমরা করার তো প্রয়োজন হবে না। ধন্যবাদ। পরে দর্শক, জি, আসসালামু আলাইকুম। শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, মনে করেন আমার সম্পদ আছে, সবই আছে, আমার বাড়ি আছে, 7 তলা, গাড়ি আছে, ব্যবসা আছে, সবই আছে। এই মুহূর্তে আমি একটা ব্যবসায় গিয়ে লস খাইছি, মনে করেন 5 কোটি টাকা লস খাইছি। এখন আমি হাওলাত করে কোরবানি দিলে হইব কিনা? জি, ধন্যবাদ। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে বা এঙ্গেজড আছে, ব্যবসা বাণিজ্যে আছে, তো কোনো এক জায়গায় হয়তো ওনার কাছে এখন হয়তো ক্যাশ টাকা নাই, তরল অর্থটা নাই, কিন্তু এই অবস্থায় তিনি চাইলে ঋণ করে কোরবানি করতে পারবেন, কারণ ঋণ পরিশোধের সামর্থ্য আছে, ব্যবস্থাপনা আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি, পরবর্তী দর্শক, জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন। জি, বলুন। আপনার প্রশ্ন বলুন। শোনেন, আমি এই যে বলতেছি যে হুজুর, আমার এই বড় ছেলেটা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। জি, অনুচিত কাজ করছে। ধন্যবাদ। আমরা আপনাকে, আপনার জন্য আমাদের আসলে সমবেদনা থাকবে। আপনার যেটা উচিত সেটা করছে না সন্তান, সে বুঝতে পেরেছেন। সন্তানের জন্য দোয়া করা, দোয়া করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের পরিবারের সদস্য যারা আছে, স্ত্রী সন্তান, তাদেরকে এমন স্বভাব চরিত্র, এমন আমল দান করুন যাতে আমাদের মন জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, এবং আমাদেরকে মুত্তাকিন বা হেদায়েতের পথে পরিচালিত করুন। জন্য সন্তানের জন্য বাবা মা সবসময় দোয়া করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে
আমাদের অবশ্যই দোয়া আমাদের পরবর্তী পর্বে চলে যেতে হবে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সত্যি হজের স্মৃতিচারণে, হজের সেই ঐতিহাসিক নিদর্শনগুলো বাস্তবায়নে আমাদের যা যা করণীয়, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে করার তৌফিক দান করেন। যারা হজ থেকে এসছেন তাদের জন্য দোয়া করছি, যারা আসছেন সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক সকলকে হজ্জে মবরুর, হজ্জে মকবুল দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم ارزقنا حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا وتجارة لن تبور। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমাদের সকলকে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ পালনের তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যারা হজ করার সুযোগ লাভ করেছেন সকলকে হজ্জে মকবুল, হজ্জে মাবরুর নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, হজের এই শিক্ষা জীবনব্যাপী ধারণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করেন, মানব সৃষ্ট দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করেন ইয়া আল্লাহ। নিউজ 24 এই চ্যানেলের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব সহ সকলকে নেক হায়াত দান করেন ইয়া আল্লাহ। বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমাদের আপনার হাবিবের সুন্নত মতো জীবনযাপনের তৌফিক দান করেন, আপনার হুকুম মতো চলার তৌফিক দান করেন রব্বুল আলামিন। সকল রকমের অন্যায় অপরাধ থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করেন। আমাদের জীবনের সকল ভুল ত্রুটি গুনাহখাতাগুলো মাফ করে দেন। আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যারা কবরবাসী সকলকে জান্নাতবাসী করে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমাদের সকলের মনের সকল নেক ইচ্ছাগুলো পুরা করে দেন, সকল কষ্ট দূর করে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। রোজে মাহশরে আমাদের হিসাব নিকাশ আপনি সহজ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।